আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা HTML দ্বারা আমাদের একটা ফার্স্ট ওয়েব পেজ রেডি করবো ইনশাআল্লাহ। সো আমাদের ফার্স্ট ওয়েবসাইট আজকে আমরা বানাবো HTML এর মাধ্যমে। সো কিভাবে হচ্ছে করতে হবে সেই ফুল প্রসেসটা আজকে হচ্ছে আমরা জানবো। সো এর আগে আমাদের কিছু হচ্ছে বেসিক জিনিস জানতে হবে যে HTML এর এক্সটেনশনটা কি। হ্যাঁ, HTML এর এক্সটেনশনটা কি। আমি যদি HTML এর এক্সটেনশনটা নিয়ে একটু কথা বলতে চাই যে এক্সটেনশন জিনিসটা কি, যে আমি যদি এখানে বলি যে HTML এক্সটেনশন। ওকে, এখন HTML এক্সটেনশনটা কি? এক্সটেনশন হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই একটা নিজস্ব এক্সটেনশন থাকে। এখন এক্সটেনশন হচ্ছে আপনার একটা ফাইল সেভিং মেথড। ঠিক আছে, ফাইল সেভিং মেথড। এখন ফাইল সেভিং মেথড বলতে বোঝায় যে আমি একটা একটা আমি যেই ল্যাঙ্গুয়েজে কোড করতেছি বা আমি যেই ল্যাঙ্গুয়েজে একটা তথ্য পাস করতেছি বা প্রকাশ করতেছি, সেটা কোন ল্যাঙ্গুয়েজ, সেটা মানে সেটা আমি কোন ল্যাঙ্গুয়েজে করতেছি সেটা কম্পিউটারকে আমার নির্দেশ দেওয়া। ঠিক আছে, বা আমি সাপোজ আমি সিতে যখন লিখবো, আমি যখন সিতে বিভিন্ন তথ্য আমি ইনপুট দিই বা কোড করবো, তখন হচ্ছে আমি লিখবো ডট সি। ওকে, আবার যখন আমি C++ করবো তখন হচ্ছে ডট সিপিপি। ওকে, আবার যখন আমি পাইথনে কাজ করি তখন হচ্ছে ডট পাই লেখা হয়। হ্যাঁ, ওকে। সো এক্সটেনশনটা হচ্ছে আমার মেনলি ডট দ্বারা প্রকাশ করা হয়। সো সেম HTML এর ক্ষেত্রেও আমরা যে কোনো HTML ফাইলের পরে ডট HTML যদি দিই তখন হচ্ছে সেটা আমার HTML ফাইল হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, সো HTML এক্সটেনশনটা কি? HTML এক্সটেনশনটা হচ্ছে আমি যে একটা HTML কন্টেন্ট লিখতেছি বা আমি যে একটা HTML ফাইল লিখতেছি, সেটা হচ্ছে আমি যে ড্রাইভে সেভ করবো বা আমি যে ডিভাইসে করতেছি সেই ডিভাইসকে হচ্ছে নির্দেশ দেওয়া। ঠিক আছে, আদারওয়াইজ হচ্ছে এটা HTML ভাবে সেভ হবে না। ওকে, তো আশা করি বিষয়টা বুঝে গেছে। সো আমি সাপোজ বিভিন্ন নামে লিখতে পারি। সো প্রথমত হচ্ছে আমরা যে কোনো HTML ফাইল লেখার সময় অবশ্যই আমাদের ফাইল নেমটা হবে index.html। index.html। ওকে, index.html। এখন index.html কেন? index.html হচ্ছে এমন একটা নেম যেটা হচ্ছে আমি গুগলে যখন কোনো কিছু ফার্স্ট অফ অল আমি রেন্ডার করব বা সার্চ, আমি যখন আমার ওয়েবসাইটটা রেডি করে যখন আমি যখন রান করব, তখন হচ্ছে ব্রাউজার হচ্ছে খুঁজবে যে index.html ফাইল কোথায় আছে। তো সে সবার প্রথম index.html ফাইলটাই হচ্ছে আপনাকে শো করবে। ঠিক আছে, সাপোজ ধরেন আপনি একটা index.html ফাইল খুললেন, আরেকটা ফাইল খুললেন যে box.html। হতেই পারে আপনার সিনারিও এরকম হইতেই পারে যে আপনি দুইটা ফাইল একসাথে খুলছেন। তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন? তো ওই ক্ষেত্রে যখন আপনি আপনার ওয়েবসাইটটা রান দিবেন বা আপনার কোডটা রান দিবেন, তখন হচ্ছে ব্রাউজার কি করবে? index.html কোডটা সবার আগে আপনাকে শো করবে। ঠিক আছে, সো আমি যদি আরেকটু বিষয়গুলো ফার্স্টলি আলোচনা করার চেষ্টা করি, সো আমি যদি এখানে লিখি যে কোনো একটা ওয়েবসাইট লিখি যে ডিসকভারি। ওকে, তো ডিসকভারি এখানে একটা ওয়েবসাইট আছে। আমি যদি দেখি যে এখানে যে জিনিসটা আছে, এই যে লেআউটটা, এটা পুরাটা index.html লেখা হয়েছে। এখানে ডিসকভারি শোজ শিডিউল, তারপর হচ্ছে এখানে লোগো, সার্চ বার, এই ইমেজগুলা সবগুলো হচ্ছে index.html এর ভিতরে দেখানো হয়েছে, বা লেখা হয়েছে। দ্যাটস হচ্ছে এটা সবার আগে দেখানো হয়েছে। index.html পেজটাই সবার আগে আমাদের আসবে। যে কোনো ওয়েবসাইটে আমরা যখন আমরা সাপোজ উইকিপিডিয়া সার্চ করি, যে কোনো ওয়েবসাইট যখন আমরা সার্চ করব, তো তখন অলওয়েজ যে প্রথম পেজটা থাকে সেটা হচ্ছে আমাদের index.html। এটা হচ্ছে আমাদের index.html। এরপরে যেগুলো আছে এখানে হোভার করলে যে আসতেছে, সেগুলো হচ্ছে আমাদের অন্যান্য স্ট্রাকচার দ্বারা বিল্ড করা হয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের HTML এক্সটেনশনের কাজ এবং HTML এর ফাইল সেভিং মেথড। ওকে, তো এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা আমরা ওয়েব পেজ বিল্ড করবো বা HTML ওয়েব পেজ বিল্ড করবো বা একটা ওয়েবসাইট বিল্ড করবো, সেটা আমি একটা আলোচনা করি। সো আমরা প্রথমত কিভাবে বললাম যে আমরা অনলাইন কম্পাইলারে কোড করতে পারি বা হচ্ছে আমরা VS কোডে কোড করতে পারি, কিন্তু HTML সিনট্যাক্স শেখার জন্য তো আমরা হচ্ছে প্রথমত HTML সিনট্যাক্সটা নিয়ে কথা বলবো। তো HTML সিনট্যাক্সটা নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদের নোটপ্যাড দ্বারা আমরা শিখবো প্রথমে। আর আজকে হচ্ছে আমরা নোটপ্যাড দ্বারা শিখবো। তো নোটপ্যাডে কিভাবে কোড সেভ করতে হয়, কিভাবে রান করতে হয়, সেটা হচ্ছে আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা নোটপ্যাডে যাই। সো আমি যদি এখানে নোটপ্যাড সার্চ করি, নোটপ্যাড নোটপ্যাড সো নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাড আমরা ইউজ করতে পারি। আমরা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি, যেহেতু আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস আছে। তো ওকে, সো এখান থেকে আমি ফাইলগুলো কেটে দিই, এখানে যা আছে। আচ্ছা, হ্যাঁ, এখন এখানে হচ্ছে নিউ ওয়ান নামে একটা ফাইল অলরেডি আছে। সো আমি হচ্ছে চাচ্ছি এটাকে আমি একটা নাম দিব। আমি হচ্ছে এখানে লিখি। হুম, আমাদের HTML এ কি কি থাকে? HTML এ হচ্ছে হেড থাকে। হেডের ভিতরে হচ্ছে, সরি, HTML এর মধ্যে হচ্ছে প্রথমে আমাদের লিখতে হবে HTML। সরি, HTML লিখেছি, HTML শিখছি, HTML লিখি নাই। ওকে, HTML এর ভিতরে হচ্ছে আমার হেড থাকে। হেডের পরে থাকে হচ্ছে আমার টাইটেল। ওকে, টাইটেলের পর থাকে হচ্ছে টাইটেল। টাইটেল দেওয়ার পর হচ্ছে আমার টাইটেলটা ক্লোজ করতে হবে। টাইটেল হচ্ছে আমার ক্লোজ করতে হবে। ওকে, টাইটেল আমি ক্লোজ করে দিলাম। ওকে, তো টাইটেলটা আমি এখানে বিভিন্ন রকম টাইটেল দিতে পারি, হোয়াটএভার, এখানে একটা টাইটেল আমি দিলাম। তারপর হচ্ছে আমার এখানে হেডের ভিতরে যেহেতু টাইটেল দিতে হবে, তো হেডটাকে আমার ক্লোজ করতে হবে। তো সিনট্যাক্স গুলো আমরা খেয়াল রাখি যে কিভাবে কোনটা ক্লোজ হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। তো প্রথমত আমি HTML লিখলাম, অবশ্যই HTML এর ক্লোজিং আসবে, সেটা আমরা জানবো, সমস্যা নেই। তারপর হচ্ছে আমি এখানে
হেড ট্যাগের ভিতরে হচ্ছে টাইটেল লিখলাম। ওকে, এরপর হচ্ছে হেডের পর থাকবে হচ্ছে বডি, এরপরে বডি হচ্ছে আমার ক্লোজ হয়ে যাবে, বডি হচ্ছে আমার এখানে ক্লোজ হয়ে যাবে। তারপর হচ্ছে বডির পরে HTML-টা ক্লোজ করে দেবো। এখন এই বডির ভিতরে আমি যা লিখবো, এই বডির ভিতরে আমি যা লিখবো তাই হচ্ছে আমার প্রিন্ট হবে বা আমি আউটপুটে দেখবো। ঠিক আছে, সো আমি যেটা বললাম যে বডির ভিতরে আমরা যাই লিখবো তা হচ্ছে আমি আউটপুটে দেখবো। তো আমি একটু আগে এইখানে যে এই যে ওয়েবসাইটের লেআউটটা আছে এটা সম্পূর্ণটা হচ্ছে এই বডির ভিতরে লেখা হয়েছে। ঠিক আছে, বডি ট্যাগের ভিতরে আমরা যা লিখবো তা হচ্ছে আমরা আউটপুটে পাবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এখন আমরা হচ্ছে ফাইলটা সেভ করবো। তো এখন যদি আমরা ফাইলটা সেভ করতে চাই যে সেভ এস, আমরা হচ্ছে ডাউনলোড ফাইলে সেভ করি যে কোনো একটা হবে। আমি যদি এখানে যদি এটাকে জাস্ট হ্যালো রাখতাম, একটা জিনিস দেখাতে হবে। সো আমি আমি যদি এখানে হ্যালো রাখতাম এবং সেটাকে যদি নর্মাল টেক্সট ফাইলে যদি আমি রাখতাম, তো দেখি। তো এখন যদি আমরা জিনিসটা এটা আমরা যদি ডাউনলোড ফাইলে সেভ করছি, সো ডাউনলোড ফাইলে গিয়ে যদি আমরা জিনিসটা দেখি তো কি হয়েছে, তো দেখেন এখানে হচ্ছে জাস্ট একটা নর্মাল টেক্সট ফাইল আকারে হচ্ছে জিনিসটা আসছে। কিন্তু আমাদেরকে টেক্সট ফাইল দিলে রান করবে না। আমাদেরকে দিতে হবে হচ্ছে index.html। তো এখানে যেহেতু একটা টেক্সট ফাইল আসছে, তো এখানে হচ্ছে আমাদের এই চিহ্নটা আসবে যখন আমরা HTML ফাইল দিব বা HTML index.html দিব, তখন হচ্ছে আমাদের কোডিং এ হচ্ছে এই চিহ্নটা আসবে, কিন্তু এখানে আসছে হচ্ছে এই চিহ্নটা। ঠিক আছে, কিন্তু এই চিহ্নটা আসবে না, এখানে একটা ব্রাউজারের চিহ্ন আসবে। যখন আমরা নোটপ্যাড দ্বারা রান করবো তখন হচ্ছে একটা ব্রাউজারের চিহ্ন আসবে, আমি দেখাচ্ছি। তো এখন এই ফাইলটা যদি আমরা অন্য একটা নামে সেভ করি যে সেভ এস hello.html। তো .html দেওয়ার সাথে সাথে কি হবে, .html দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার এখানে ফাইলের যে টাইপটা এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি যদি জিনিসটা দেখাই, তো এই যে ডাউনলোডসে গেলাম, তো এই দেখেন এই যে চিহ্নটা আসছে। এখানে একটা ব্রাউজারের লোগো থাকতে পারে বা একটা এই যে HTML এর ট্যাগের চিহ্ন থাকতে পারে। তো আমরা HTML এর যতগুলো কাজ করবো সবগুলো হচ্ছে আমরা ট্যাগের মাধ্যমে কাজ করবো। তো এই দেখেন HTML হচ্ছে অলরেডি এখানে আমার VS কোডে চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা ডিরেক্ট আমি এখান থেকে রান করবো। তো রাইট ক্লিক করে হচ্ছে ওপেন উইথ, এই যে ওপেন উইথ একটা ব্রাউজার সিলেক্ট করলাম, ক্রোম সিলেক্ট করলাম, দেখেন এখানে হ্যালো অলরেডি এখানে চলে আসছে। এখন আমরা যদি এখানে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো ডট ডট দেখাচ্ছে, ঠিক না? তো কেন ডট ডট দেখাচ্ছে? আমরা যদি আমাদের টাইটেলটা খেয়াল করি, যে টাইটেলে কিন্তু আমরা অনেকগুলো ডট ডট দিছি। তো এদের আমরা কি বুঝলাম, যে আমরা টাইটেলের ভিতরে যা যা লিখবো সেটাই হচ্ছে আমাদের ট্যাব আছে সেখানে হচ্ছে আমাদের শো করবে। তো এখন যদি আমি এখানে লিখি যে মাই ফার্স্ট ওয়েব পেজ, এখন যদি জিনিসটা আমি সেভ করি, এখন আর সেভ এস দেওয়ার দরকার নেই, যেহেতু আমার ফাইল অলরেডি এখানে আমি একবার সেভ করেছি। তো এখন যদি আমি এটা রিলোড দিয়ে দেয়, দেখেন আমার কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে, যে মাই ফার্স্ট ওয়েব পেজ হয়ে গেছে। তো ঠিক আছে, তো টাইটেলের বিষয়টা আমরা বুঝলাম। তো বাকিগুলো কিভাবে কি কাজ করে সেগুলো আমরা অবশ্যই জানবো। তো এইভাবে হচ্ছে আমরা HTML কোড করতে পারি কোথায়, নোটপ্যাডে। এবং বিভিন্নভাবে হচ্ছে আমি যদি এখানে সেম জিনিসটা যদি আমি একটা অনলাইন কম্পাইলারে রান করে আপনাদের দেখাই, তো অনলাইন কম্পাইলার নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো যে কোনো একটা অনলাইন কম্পাইলার আমি যাই, তো ওয়ান কম্পাইলার এইটাতেই যাই, যে অনলাইন HTML CSS এডিটর, যদি এটাতে যাই পেস্ট করলে যদি রান করি, দেখেন এখানে হ্যালো চলে আসবে। তো প্রত্যেকটা কম্পাইলারই সেম, এখানে আমরা style.css syntax.css এগুলো করতে পারবো, তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। এখন কথা হচ্ছে আমরা যে এতক্ষণ যে HTML কোডটা লিখলাম এটা হচ্ছে আমাদের HTML3। ঠিক আছে, কেন HTML3? তো এখন অনেকে বলবেন যে ভাই বললেন যে HTML5 শিখবো, তাহলে HTML3 কেন? তো HTML3 তে হচ্ছে আমাদের অনেকগুলা সিমেন্টিক ট্যাগস নাই। যে আমরা যে অ্যানাউন্সমেন্ট কোর্সে বলছিলাম যে আমরা অনেকগুলো সিমেন্টিক ট্যাগ সম্পর্কে জানবো। তো এই জিনিসগুলো হচ্ছে HTML3 তে নাই। সো আমরা হচ্ছে HTML5 কে বা যেটা আপডেটেড মডেল সেটা শেখার জন্য হচ্ছে আমরা একটা জিনিস ইউজ করবো, এটা হচ্ছে ডক টাইপ HTML। ওকে, ডক টাইপ HTML এটা আমরা HTML হচ্ছে একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা বড় হাতে লিখতে পারি বা ছোট হাতে লিখতে পারি বা হোয়াটএভার যা ইচ্ছা লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি যদি আরেকটু যে কোনো একটা ওয়েবসাইট যদি আমি আপনাকে ইন্সপেক্ট করে দেখাই, যে এই ওয়েবসাইটটা যদি আমরা ইন্সপেক্ট করি, দেখেন প্রথমে কি লেখা, ডক টাইপ HTML। দেখছেন ডক টাইপ HTML লেখা আছে। এগুলো হচ্ছে ইন্সপেক্ট করলে হচ্ছে আপনি বিভিন্ন মানে কোথায় কোন সাইটে কি কাজ করা হয়েছে এগুলো আপনি দেখতে পারবেন, যে ডক টাইপ। তো প্রথমত প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে ডক টাইপ HTML দ্বারা কাজ করে। সো আমি যদি এখন আবার উইকিপিডিয়া বাংলাতে যাই, তো এখানে যদি আমি যাই, তো এখন যদি এটাকে আমি ইন্সপেক্ট করলে দেখেন এখানে ডক টাইপ HTML আসবে। ওকে, তো আমাদের হচ্ছে বারবারই ডক টাইপ HTML এভাবে লিখতে হবে। নোটপ্যাডে হচ্ছে বারবার লিখতে হবে, নোটপ্যাডে কোড করলে বা অনলাইন কম্পাইলারে করলে বারবার লিখতে হবে। তো এখানে একটা এক্সক্লেমেটরি সাইন হবে অবশ্যই, হ্যাঁ। তো এই জিনিসটা আমরা যাতে বারবার করতে না হয় সেই জন্য হচ্ছে আমরা কোথায় কোড করবো, আমরা হচ্ছে VS কোডে কোড করবো। ওকে, তো VS কোডে কোড করার জন্য আমাদের হচ্ছে এখানে যা আছে এগুলো কেটে দিই আমরা, এগুলো আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, VS কোডে কোড করার জন্য আমরা কি করবো, এখানে যা আছে কেটে দিই, Shift 1 চেপে হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন নিবো, এন্টার নিলে হচ্ছে আমাদের HTML এর ফুল লেআউটটা চলে আসবে। ঠিক আছে, যে ডক টাইপ HTML নামে একটা জিনিস আছে। এরপরে এগুলা কি বিষয়বস্তু, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে জানবো, সমস্যা নেই। ডক টাইপ HTML হচ্ছে আমরা HTML5 এর একটা সিম্বল। তো আমরা এখানে HTML যে ব্রাউজারকে আমরা নির্দেশ দিচ্ছি যে আমরা এখানে HTML5 করবো। ওকে, তো এখন সেম কাজটা যদি আমি এখানে করি, যে হ্যালো ওয়ার্ল্ড,
হ্যালো ওয়ার্ল্ড বা যে কোনো কিছু এখানে লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের গো লাইভ দিতে, সরি আমরা হচ্ছে এখানে ক্লিক করবো বলে। এই যে এখানে কিন্তু আমার অন্য একটা পেজ দেখাইছে, কেন দেখাইছে? তো একটু আগে হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে অন্য একটা পেজ ছিল, আমি যদি একটু দেখাই, তো কন্ট্রোল জেড যদি আমি দেই, তো এই যে এই ফাইলটাতে দেখেন, এই ফাইলটাতে কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল অলরেডি আছে। আমি যদি রান করে দেখেন, আমাদের হচ্ছে আউটপুটে দেখাইছে এই ফাইলটা। তো এটা দ্বারা এটা প্রমাণ হয় যে আমি একটু আগে যেটা বললাম যে আমাদের দুইটা এইচটিএমএল ফাইল থাকবে, তো অলওয়েজ যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল থাকবে সেটা হচ্ছে সবার আগে প্রকাশ করবে। তো এগুলো কিভাবে করছে এগুলো আমরা জানবো, সমস্যা নেই। তো আমাদের কাজ হচ্ছে হ্যালো ডট এইচটিএমএল করছে প্রিন্ট করা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো ডট এইচটিএমএল করছে প্রিন্ট করা। তো আমি হচ্ছে এখান থেকে অন্য একটা ফোল্ডার দ্বারা যদি আমি কাজ করি, এখানে হচ্ছে প্রজেক্ট, আমি হচ্ছে এখানে একটা এই ফাইলটা নিয়ে একটা কাজ করলাম, তো এটা আমি কেটে দিই, এখানে যা আছে এখানে সব কেটে দিই। এখানে স্টাইল ডট সিএস ফাইল আছে, এটা আমি কেটে দিই। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল কিভাবে খুলে সেটা হচ্ছে আমরা জানি। তো এখন কি কি বললাম যে আমি যদি এখানে শিফট ওয়ান দিই তাহলে হচ্ছে একটা স্ক্রিপ্টের সাইন পাবো, এন্টার দিলে হচ্ছে আমাদের এইচটিএমএল যে লেআউটটা সেটা চলে আসবে। এখন যদি আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি, বানান ভুল হয়েছে, সরি, বানান ভুল হলে সমস্যা নেই, আমরা এখানে যা লিখবো তাই আসবে। তো গোলাই দিলে তো হচ্ছে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখাটা পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা একটা এইচটিএমএল ওয়েব পেজ হচ্ছে আমরা বানালাম আর কি, ঠিক আছে? তো বেস্ট অফ লাক, পরবর্তী টপিকগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।